সকলকে আমি আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নবীজির উপর দরুদ ও সালাম পড়ে নেই, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খুবই একটু ভালো লাগার বিষয় যে আজকে আমরা সকলেই সমবেত হয়ে একটি খোলা ময়দানে কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার জন্য যে প্রত্যয়, যে প্রত্যাশা, এটির উন্মুক্ত একটি জনস্রোত, জনসমুদ্র আমরা দেখতে পাচ্ছি। এই ব্যবস্থা যিনি করে দিয়েছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যে সমস্ত ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি বাক স্বাধীনতা আমাদেরকে ফিরিয়ে দিল, সেই সমস্ত শহীদের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে আমি আপনাদের অনেকের কষ্ট মনে হলেও শুরুতে একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে, আমার জন্ম অবশ্যই স্বাধীনতা যুদ্ধের পর, অনেক পর, বয়সও অনেক কম, এখানে অনেক মুরব্বী আছেন। আমি যখন বাংলাদেশ জামাত ইসলামের এবং ইসলামী ছাত্র শিবিরে যখন সময় দিই, যে সময় থেকে কাজ করে আসি, তখন থেকে নিয়ে 5 আগস্টের আগ পর্যন্ত একটা ট্যাগ আমাদেরকে ভীষণভাবে পীড়া দিয়েছিল। সেটি হচ্ছে, আমরা যারা ছাত্র, স্বাধীনতার পরে আমাদের যাদের জন্ম, তাদের সবাইকে বলা হতো রাজাকার। এটি যেহেতু আমরা স্বাধীনতার যুদ্ধ দেখিনি, সেই ইতিহাস আমাদের জানা নাই। আমরা ইতিহাস পড়েছি, একটু হলেও নিজেকে বিব্রতকর মনে হতো, যদিও আসলে আমরা রাজাকার নই। কিন্তু এখন এসে আজকের এই দিনে মনে হচ্ছে যে আসলে কেন তারা আমাদেরকে রাজাকার বলেছিল। আসলে আজকে ব্যর্থহীন কণ্ঠে বলা যেতে পারে যে আসলে বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের মধ্যে কোন রাজাকার নাই। আসলে প্রকৃত দেশপ্রেমিক বাংলাদেশ জামাত ইসলাম। আল্লাহ তাআলা সেই সুযোগ আজকে উন্মুক্ত করে দিয়েছেন। আমি শুধু ছোট্ট একটি পয়েন্টে কথা বলবো। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা জালিমদেরকে বিভ্রান্ত করবেন। জালিমদেরকে কেমনে বিভ্রান্ত করবেন, এটার গবেষণা করতে গিয়ে আমি সূরাতুল ফিলের তাফসীর যখন করতে গেলাম, তখন একটি ঘটনা আমার দৃষ্টিতে চলে আসলো। সেটি হচ্ছে, আব্রাহার নাম তো শুনেছেন। আব্রাহা কাবা ঘর ভাঙতে এসেছিল, আল্লাহ তাআলা তাকে আবাবিল দিয়ে ধ্বংস করেছেন, ইতিহাস তো জানা আছে। তবে আব্রাহা কাবা ঘর কেন ভাঙতে আসছিলেন, এর পূর্বের একটা ইতিহাস আছে। সেটি হচ্ছে, কাবা ঘর হচ্ছে পৃথিবীর আদি ঘর, সর্বপ্রথম ঘর কাবা ঘর। এই কাবা ঘর পৃথিবীর চতুর্দিক থেকে মানুষেরা আসতো কাবা ঘরে সম্মান প্রদর্শন করত। অর্থাৎ ইহুদি থেকে শুরু করে সব ধরনের মানুষের কাছে কাবা ছিল পবিত্র স্থান। আব্রাহা চিন্তা করলো যে আমি যদি কাবার মতো আরেকটা কাবা বানাই, তাহলে তো আমার কাবায়ও মানুষ আসবে। আব্রাহা তার বিশাল সৈন্যবহর নিয়ে রাজকীয় ভাবে ভাঙ্গাচুরা কাবার চেয়ে সুন্দর একটা কাবা নির্মাণ করলো, যে এই কাবাটাতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে। এখন কাবা নির্মাণ কমপ্লিট হয়ে গেল। এরপরে উদ্বোধনের দিনক্ষণ ঠিক করা হলো, আগামীকাল সকালবেলা কাবা উদ্বোধন হবে। ইতিমধ্যেই এক ভদ্রলোক উনি নিয়াত করেছেন যে আমি আগামীকালকে সকালবেলা যে কাবা উদ্বোধন করবে আব্রাহা, আমি সেটার ভিতরে গিয়ে পায়খানা করে দিব। এইটা সে এক একজনের মানুষের নিয়তে এক এক রকম থাকে। তো সেই বেচারা রাতের মধ্যে বের হয়েছে, কাবার মধ্যে সে আব্রাহার তৈরি করা নকল কাবার মধ্যে পায়খানা করবে। এখন আগামীকালকে যেহেতু উদ্বোধন হবে, সমস্ত প্রকার সরঞ্জামাদি দিয়ে, প্রশাসন দিয়ে কাবাকে সুরক্ষিত রাখার জন্য যত প্রোটেকশন দরকার সবকিছু প্রস্তুত। কিন্তু এই ভদ্রলোক যেহেতু নিয়াত করেছে, সে রওনা করেছে কাবার ভিতরে পায়খানা করার জন্য। কিতাবের মধ্যে এসেছে যে গেটের মধ্যে পাহারাদার পাহারা
আছে, তলোয়ারি নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এই ভদ্রলোক যে কাবার ভিতরে ঢুকতেছে সবাই দেখতেছে, কিন্তু কেউ বুঝতেছে না। অর্থাৎ অস্ত্র আছে, সৈন্য আছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এই ভদ্রলোক সবার চোখকে ফাঁকি দিয়ে নতুন কাবার ভিতরে গিয়ে পায়খানা করে চলে আসছে। এবার সকালবেলা আব্রাহা রওনা করেছে কোথায়? কাবা উদ্বোধন করবে। বিদেশি মেহমান অন্যান্য জায়গা থেকে এনে সবাই মিলে কাবা উদ্বোধন করার জন্য গিয়ে দেখে রাতেই কে জানি উদ্বোধন করে দিয়ে চলে গেছে। প্রিয় ভাই, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা জালিমদেরকে বিভ্রান্ত করবেন। এবার আসেন বাংলাদেশের প্রেক্ষাপটে আসেন। আল্লাহ তাআলা যে তাদেরকে বিভ্রান্ত করেছেন এটি কোরআন দ্বারা প্রমাণিত। তোমার কাছে অস্ত্র আছে, তোমার কাছে বুলেট আছে, তোমার প্রশাসন আছে, তোমার সব কিছু আছে, সিদ্ধান্ত হয়েছে আসমানে। তোমার বন্দুক আছে, কিন্তু কাজ হবে না। এর থেকে বিশ্ব মোড়লদেরকেও শিক্ষা নেওয়া দরকার। যারা পারমাণবিক বোমার ভয় দেখাও, আল্লাহর আদালতে যেদিন ফয়সালা হবে তোমার পারমাণবিক বোমা থাকবে, বাংলাদেশ থেকে শিক্ষা গ্রহণ করো, সেদিন পারমাণবিক বোমাও ইসলামের বিজয় ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। সেই দিন আর বেশি দূরে নয়। দ্বিতীয়ত আরেকটি কথা বলি, সেটি হচ্ছে অত্যন্ত দুঃখ এবং কষ্ট নিয়ে বলতে হয়, 14 আগস্ট 2023, বলেন 14 আগস্ট 2023 আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। একটা মানুষ মারা যাওয়ার পর সে কি আর রাজাকার থাকে? একটা মানুষ মারা যাওয়ার পর সে কি আর অপরাধী থাকে? এমন জালিমের জুলুম, এমন অন্যায় করলেন, ঢাকায় লোকটার জানাজা পর্যন্ত করতে দিলেন না। কেন? কেন? আজকে 15 আগস্ট 2024, 1 বছরের ব্যবধানে 50 বছর থেকে পালন করা 15 আগস্ট আল্লাহ তোমাদেরকে সহ্য করে না। আল্লাহর সিদ্ধান্ত ওমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করেছো, কোরআনের পাখির জানাজা ঢাকায় করতে দিবে না, আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছে 15 আগস্ট সারা বাংলাদেশে তোমাদেরকে পালন করতে দিবে না। সিদ্ধান্ত কার? আল্লাহ আমাদের সাথে আছে না নাই? ভয় পাওয়ার কোন কারণ আছে? 36,000 কোটি টাকা। কত টাকা? দেশটাকে কোথায় নিয়ে গেছে? 36,000 কোটি টাকা দরবেশ বাবার খেত সালমান রহমান একাই নিয়েছে ব্যাংক থেকে। 1 টাকা 2 টাকা নয়, বাড়িতে ক্যালকুলেটর আপনার হিসাব দিতে পারবে না। 36,000 কোটি টাকা বাণিজ্য উপদেষ্টা সালমান রহমান একাই কিনে ফেলেছে। এই মানুষগুলোকে আমাদের উপর জুলুম করে চাপাই দেওয়া হয়েছে, এরকম দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে। প্রিয় উপস্থিতি, আমি এখানে খুব বিনয়ের সাথে বলতে চাই, খুব বিনয়ের সাথে বলতে চাই, কান আছে শোনেন, অন্তর আছে দিন দিয়ে বোঝেন, ভালোটা বোঝেন, চোখ দিয়ে দেখেন, ন্যায়কে ন্যায় বলেন, সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলিয়েন না। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যা যত দেখতে সুন্দরই হোক একদিন সেটা প্রকাশ পাবে। তাকিয়ে দেখেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া সর্বত্র এই বাংলাদেশের মানুষ যাদেরকে বলা হতো এই মানুষগুলো সন্ত্রাস জঙ্গি, এই মানুষগুলো রাজাকার, সারা বাংলাদেশের মানুষ আজকে নিরাপদ আশ্রয়ের জন্য তাদেরকেই খুঁজে নিয়েছে, ঠিক কিনা? এজন্য উদাত্ত আহ্বান থাকবে। সম্মানিত ইউনিয়ন আমির, সংগ্রামী জননেতা ভাই মোহাম্মদ মোজাম্মেল হক উনি আছেন, আপনাদেরকে দিক নির্দেশনামূলক অনেক আলোচনা করবেন। আমি শুধু এতটুকু দাওয়াত আপনাদেরকে দিতে চাই, এতটুকু দাওয়াত দিতে চাই। আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার সব সম্পত্তির নিরাপত্তা যদি পেতে চান, বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে চলে আসুন। এছাড়া বিকল্প আর কোন রাস্তা। শুনেন, এই বিজয় ইসলামের বিজয় নয়, খুব খেয়াল করে শুনবেন। ছাত্র জনতার বিজয় কিন্তু ইসলামের বিজয় নয়,
ছাত্র জনতার বিজয় হইল রাজনৈতিক বিজয়। ইসলামের বিজয়ের জন্য আরো অনেক পথ মারি দিতে হবে, আরো অনেক পথ পাড়ি দিতে হবে ওই বিজয়ের জন্য। এই জন্য আমরা সক্রিয় একজন কর্মী হিসাবে মাঠে ময়দানে কাজ করে আগামী দিনে সব দল দেখা শেষ, আগামী দিন যেন হয় কোরআনের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।